92.59% এই হাই ভোট পরিবর্তনের সংকেত নাকি পুরনো শক্তির জয়? নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আপনি কি জানেন 2026 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রথম দফায় তৈরি করে দিল এক নতুন ইতিহাস। 23শে এপ্রিলের ভোট শুধু একটা নির্বাচন নয়, এটা ছিল গণতন্ত্রের এক বিস্ফোরণ। 26টি জেলা, 152টি আসন আর রেকর্ড 92.59% ভোটদান। এটা শুধু সংখ্যা নয়, এটা মানুষের মনের বার্তা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সত্য লুকিয়ে রয়েছে। প্রকৃতপক্ষে ভোটার অংশগ্রহণ ততটা কিন্তু বাড়েনি যতটা শতাংশ দেখে মনে হচ্ছে। কারণটা কি? কারণ SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এর মাধ্যমে প্রায় 91 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আগে যদি মোট ভোটার থাকতো 7,60,00,000 যদি থাকতো, তাহলে এই 91 লক্ষ বাদ না দিলে মোট ভোটার দাঁড়াতো প্রায় আপনার সেম, যে বর্তমানে যেটা 6.75 করোড় যেটা রয়েছে, সেটা বর্তমানে থাকতো না, সেটা 7.6 করোড় থাকতো। সেই হিসাবে যদি আপনার বর্তমান হিসাবে আপনারা যেটা দেখছেন 92.59% ভোট দেখাচ্ছে, সেটা যদি 7.6 করোড় ভোট থাকতো, ভোটার ভোট দিতে পারতো, সেটা প্রকৃত মোট ভোটারের উপরে হিসাব করলে নেমে আসতো প্রায় আপনার 83 থেকে 84%-এর মধ্যে। বুঝতে পেরেছেন তো? যদি আগেকার ভোট যেটা 91 লক্ষ ভোট যদি অ্যাড করে যদি আপনি যদি করতেন, সেটা ভোট পার্সেন্টেজ কিন্তু 83 থেকে 84% ভোট থাকতো। শতাংশ বেড়েছে, কিন্তু মূলত ভোটার সংখ্যা কমে যাওয়ার কারণে। বাস্তবে অংশগ্রহণের বৃদ্ধিতে ততটা কিন্তু নাটকীয় নয়। বুঝতে পারছেন জিনিসটা? এটাই হলো এই নির্বাচনের গাণিতিক সত্য এবং রাজনৈতিক বাস্তবতা। তারপরেও এটা বিষয় স্পষ্ট, সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটের হার ধারাবাহিকভাবে বেড়েছে। বিশেষ করে দুপুর 1টা থেকে 3টার মধ্যে বড় লাভ, মানে মানুষ নিজের ইচ্ছে ভোট দিতে বেরিয়েছে। জেলা ভিত্তিক ছবিটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, বীরভূম 94 থেকে 95% ভোট পড়েছে। মুর্শিদাবাদ আপনার প্রায় 7.5 লক্ষ নাম বাদ যাওয়া পরেও 93% ভোট টার্ন আউটস সেখানে দেখা গেছে। এটা কি শুধু অংশগ্রহণ নাকি এক ধরনের নীরব বার্তা? এখন বড় প্রশ্ন, বেশি ভোটার মানে কি সরকার বদল? ইতিহাস কি বলছে চলেন দেখি একটু। বিহার 2010 ভোট বেড়েও নীতিশ কুমার ফিরে এসেছে। তামিলনাড়ু 2011 ভোট বাড়তেই সরকার কিন্তু বদলেছে। পশ্চিমবঙ্গ 2011 আমাদের 2011-তে যেটা নির্বাচন হয়েছিল বাম শাসনের সময়, সামান্য ভোট বৃদ্ধিতে 34 বছরের শাসন অবসান ঘটেছিল। লোকসভায় আপনি দেখুন, এই 2019-এর রেকর্ড ভোট বিজেপি আরও শক্তিশালী হয়েছে। অর্থাৎ বেশি ভোট মানে পরিবর্তন নয়, আবার কম ভোট মানে স্থিতাবস্থা নয়। তাহলে 2026-এ কি হবে? এই হাই পার্সেন্টেজ ভোট কি আসলে পরিবর্তনের ইঙ্গিত, নাকি শুধু এটি গাণিতিক বিভ্রম?
উত্তর লুকিয়ে আছে পরের দফার ভোটে, আর সেখানে ঠিক হবে বাংলার ভবিষ্যৎ। যদি এই বিশ্লেষণ যদি ভালো লাগে, অবশ্যই আপনারা সবাইকে শেয়ার করুন এই ইনফরমেশনটা সবাইকে জানানো। আজকে এতটুকুই, নমস্কার।